নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি সকাল বা সন্ধ্যার জন্য একটি অন্য ধরনের টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে, পুড়ে ভরা। তো চলুন তাহলে শুরু করা যাক। এটার জন্য একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম 4 চামচের সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে একটা এইভাবে আমি টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে নেবো যাতে করে রংটা না চলে যায়, সাদাই থাকবে কিন্তু নরম হয়ে যাবে। এইদিকে একটা আলু নিয়েছি, একটা ছোট গেটার নিয়েছি। গেটার সাহায্যে আলুটাকে খুব ভালো করে এই সময় গ্রেট করে নেব। এখানে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, একদম রঙও আসেনি, খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে। তখনই এর মধ্যে আমি দুটো ডিমকে আগে থেকে একটু ভেঙে রেখেছি। এই ভেঙে রাখা ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ডিমটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে ডিমটা বেশ শুকিয়ে এসেছে, তখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করিনি বা লবণও দিইনি। ডিমটা বেশ শুকিয়ে এসেছে, একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। এবারে এইদিকে যে আমি গ্রেট করে নেওয়া আলুটাকে নিয়েছিলাম, আলুটাকে আগে থেকে খুব ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। এবারে সমস্ত আলুটাকে আমি এইভাবে ভালো করে জলটাকে ফেলে দেব। ফেলে দিয়ে আমি আবারও দিয়ে দেবো এর মধ্যে আলুটাকে। এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবে। সমস্ত আলুটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পরিবর্তে তোমরা এখানে গাজর, বাঁধাকপি এগুলো কিন্তু দিতে পারো। আমার সামনে এখন নেই তাই আমি দিলাম না। আজকে টিফিনের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব পেজ থেকে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইবার করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা লাস্টে দিচ্ছি, এর মাপটা তাহলে বুঝতে পারবো। আমি এখানে দুটো ডিমেতে একটা আলু ব্যবহার করেছি আর একটা পেঁয়াজ। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটু জিরে গুঁড়ো। আর এর মধ্যে কোনো রকম মশলা দেবো না, খালি দেবো এর মধ্যে একটু ঝালের জন্য বা টেস্টের জন্য গোলমরিচ গুঁড়ো। আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারো, যেমন ধরো ম্যাগি মশলা একটু দিতে পারো, তাহলেই কিন্তু আর কোনো রকম জিরে গুঁড়ো দিতে লাগবে না। নাড়তে নাড়তে সুন্দর একটা ঝরঝরে পুর রেডি করে নেব। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার আমি গ্যাস অফ করে দেবো। এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। এদিকে আমি আবারও একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবারে ডিমের মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো, আমি আগেই বলেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো চিনি। আমি গুঁড়িয়ে নিলাম না, আমি গোটাই চিনি ব্যবহার করলাম। এবারে সমস্ত 3টে উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 3টে উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটা ক্রিমের মতো করে ফেটে নিলাম। এইভাবেই ফেটে নিতে হবে, তাতে করে চিনিটাও একেবারে গুলে যাবে। তোমরা চাইলে এখানে চিনিটা বাদ দিয়েও করতে পারো, অথবা চিনিটা গুঁড়িয়েও দিতে পারো। এখানে এবারে দিয়ে দেবো আমি এখানে নিচে 1 বাটি ময়দা। চাইলে তোমরা এখানে আটা দিতেও পারো, অথবা আটা ময়দা পাইল করেও করতে পারো। দিয়ে দেবো আমি ময়দাটা। সমস্ত ময়দাটাই আমি দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু লবণ। এবার দিয়ে দেবো আমি 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং সোডা না, এটা বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একদিক থেকে এইভাবে আমি মিশিয়ে নেব। ডিম তেলের মধ্যে এইভাবে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
এবার আমি যেই বাটির মেপে আমি এখানে ময়দা দিয়েছিলাম সেই বাটির মেপে আমি জল দিচ্ছি হাফ বাটি। আগে অল্প করে জল দেবো, যেহেতু এখানে ডিম দিয়েছি, একটা থকথকে ব্যাটার রেডি করে নেব। ভালো করে আমি ময়দাটাকে ডিম আর তেলের মধ্যে চিনির মধ্যে মিশিয়ে নিলাম। ঠিক থকথকে একটা এরকম ব্যাটার রেডি করে নিতে হবে। আমরা যেরকম ঠিক কেক রেডি করি তার থেকে একটু মোটা করে নিতে হবে। এবারে এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আগে থেকে সাদা তেল আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এখান থেকে দিয়ে দেবো আমি অর্ধেকটা ব্যাটার, আর এটা কোনো রকম রাখতে হবে না। এবারে এটাকে একটু চারিদিকে থালার এইভাবে আমি সেট করে দেবো। ভালো করে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম, থালার চারিদিকে দিয়ে দিয়েছি। এবারে এখানে যে ডিমের আমি আর আলু দিয়ে একটা পুর রেডি করেছিলাম, এই পুরটাকে আমি চারিদিকে এইভাবে ওপর থেকে দিয়ে দেব। এইটা বাচ্চাদের যেরকম ভালো লাগবে তেমন কিন্তু বড়দেরও বেশ ভালো লাগবে। সন্ধ্যায় হোক বা সকালে যদি টিফিনে এরকম একটা রেডি করে দেন টিফিন, তাহলে কিন্তু অনায়াসে এরকম খেয়ে নেবে। চারিদিকে আমি একটু দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এইভাবে ডিম আলুর পুরটাকে দিয়ে দিলাম। আবারও যে ব্যাটারটা রয়েছে, এবারে যে ব্যাটারটা রয়েছে এই ব্যাটারটা উপর থেকে এইভাবে ভালো করে ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে আমি এবার একটু ঝাঁকিয়ে দেব। থালাটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু কোনা উঁচু থালা নিয়ে নেবে। এবারে উপর থেকে আমি কিছু সাদা তিল নিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। তিলটা উপর থেকে ছড়িয়ে দেব, খেতেও বেশ ভালো লাগবে। ওপর থেকে বেশ কিছুটা তিলও আমি ছড়িয়ে দিলাম। বেশ তিলটাকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। অপর থেকে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু 5 মিনিট মতো একদম গরম করে নিয়ে একটু হালকা করে দিয়েছি, যাতে করে না। এবারে আমি এইটাকে এর মাঝ বরাবর ঠিক বসিয়ে দেব। এটাকে ঠিক মাঝ বরাবর এইভাবে আমি বসিয়ে দিই। এবারে ঢাকা দিয়ে ঠিক যেরকম আমরা কেক রান্না করি, আমি এটা 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, বা টিফিনটা কতটা সুন্দর হয়েছে। একদম অন্যরকমের, একটু মাঝ বরাবর দেখে নেব। একদম লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। নামিয়ে নিয়ে বেশ একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরেই কিন্তু এটা বের করার চেষ্টা করব। এইদিকে একটা ছুরি নিয়ে ছুরিটা একটু সাইডগুলো ধারগুলো এইভাবে একটু ছাড়িয়ে দেবো, তাতে তাড়াতাড়ি খুব টিফিনটা ছেড়ে আসবে। এটাকে আমি তুলে নেব। এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। একবার এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। এবার আমি এটা থালার মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব, যাতে করে দেখতেও সুন্দর হয় আর সবাইকে পিস পিস করে দেওয়াও যায়। তোমরা তোমাদের পছন্দ মতো করেই পিস করে কেটে নেবে। করে কয়েকটা পিস করে নিলাম। এবারে ঠিক এরকম ধার করে পিস করে নেব। সুন্দর করে যেরকম ঠিক পিস কাটা রুটি হয়, ঠিক সেইভাবে আমি একটু পিস করে নেব। সাইডে ছোটগুলোকে 2 পিস করে দেব, আর এইগুলোকে ঠিক মাঝ বরাবর থেকে এইভাবে পিস করে নেব। কত সহজেই একটা কিন্তু সন্ধ্যা বা সকালের একটি অন্য ধরনের টিফিন রেডি হয়ে গেল। এবার আমি একটা তুলে দেখাচ্ছি যে কিরকম পিসটা ঠিক হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। আজকের রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।